আলহামদুলিল্লাহ, এই ভিডিওটা আমার মিলিয়ন ভিউ হয়ে গেছে। তো যাই হোক, এটা কিন্তু ইউটিউবে না, শুধু ফেসবুকে। তো যাই হোক, আমি আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত, তাদের জন্য। যারা এই ধরনের ভিডিওগুলো পান নাই, তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এই যে চার্জিং এর পোর্টটা আমি লাগালাম। চার্জিং এর পোর্টটা লাগানোর পর এই যে এমআই এর লোগো আসলো, লোগো আসার পর মোবাইলটা কিন্তু বন্ধ হয়ে গেল। দেখেন, আমি আবারও চার্জিংটা ইন করব, দেখি এখন কি দেখায়। তো দেখেন, আবার ওই যে এমআই এর লোগোটা আসলো, বন্ধ হয়ে গেল। তো এই ধরনের প্রবলেম হলেই আমরা ভাবি যে রেজিস্টার প্রবলেম, সুইচ প্রবলেম। এই প্রবলেম গুলো সফটওয়্যার থেকে হতে পারে, আপনার সিপিইউ থেকে হতে পারে, ইএমএমসি থেকে হতে পারে, আসার দেওয়া সেটা হতে পারে। এবং শর্ট জনিত যে মোবাইলগুলো, সেই মোবাইলে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। আপনি একটা সেট কাজ করার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে, কোথায় আপনাকে কাজ করতে হবে। যার কারণে আমি বারবার কিন্তু দেখেন চার্জে লাগিয়ে আমি চেক দিতেছি, সমস্যার সমাধান কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু আইডিয়া করতে পারতেছি প্রবলেমটা কোথায়। তো যাই হোক, আইডিয়া করলে হবে না, কাজটা কমপ্লিট করতে হবে। তো শুরু করা যাক কাজটা। তো যার কাজটা করার জন্য আমি মোবাইলের সেটআপটা খুলে নিচ্ছি। দেখেন, মোবাইলের সেটআপটা আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। স্টেপ বাই স্টেপ কাজ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, যে আপনার রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটা আপনাকে জাম্পার করতে হবে। হ্যাঁ, এইটার পর কোন কোন কাজ করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটার প্রবলেমটা কোথায়, একজ্যাক্ট আসলে প্রবলেমটা কোথায়। অনেক নতুন টেকনিশিয়ান আছেন যে আসলে এই ধরনের প্রবলেম হলে কোথায় কোথায় কাজ করতে হবে, এটা অনেকে জানেন না। আমরা এই একটা প্রবলেম নিয়ে আপনার সিপিইউ রিবোলিং, শর্টিং ইস্যু, এরপর আপনার পাওয়ার সুইচ, ব্যাটারি রেজিস্টর, বিভিন্ন জায়গায় আমরা কাজ করার পর অনেক সময় সমস্যার সমাধান হয় না। শেষ পর্যন্ত দেখা যায় মোবাইলে ফাইলের সমস্যা, সফটওয়্যার দেওয়া মাত্র সমস্যার সমাধান হয়। তো আসলে একটা প্রবলেম, এই প্রবলেমটা যদি হয় যে মোবাইলটা চালু হইতেছে বন্ধ হইতেছে, তাহলে মানুষ কি করে ভাবে যে আপনার রেজিস্টার প্রবলেম, কারণ এটা তো ভাইরাল, তাই না? এজন্য সবাই ভাবে যে মোবাইল আমার বন্ধ হইতেছে চালু হইতেছে মানে রেজিস্টারটা প্রবলেম। ভাই, এমনটা না। তো যাই হোক, আমরা এই মোবাইলটা আজকে প্রথম অবস্থায় রেজিস্টারটা আমরা জাম্পার করব। এটা জাম্পার করে দেখবো এই সমস্যাটার সমাধান হয় কিনা। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বললাম, আমি তো কাজটা করে দেখাবো। তো দেখেন, আমি আর হালকা একটা জাম্পার ওয়্যারের সাহায্যে একটা তার দিয়ে আমি দেখেন এই যে রেজিস্টারটা খুলে জাম্পার করে দিলাম। অনেকে বলে যে এই রেজিস্টারটা লাগানোর পর ব্যাটারি ফুলে যায়, ব্যাটারি হেলথ কমে যায়, এগুলো আসলে কোনো কিছু না। আমরা যে কাজ করতেছি এখন পর্যন্ত এই ধরনের কোনো প্রবলেম আমাদের কাছে আসে নাই। তবে হ্যাঁ, এটা জাম্পার করার থেকে উত্তম যে রেজিস্টারটা ছিল সেম মাপের একটা রেজিস্টার যদি লাগাই দেন, আমার কাছে মনে হয় যে সেটা বেটার। তো আমাদের কাছে আসলে অনেক সময় থাকে না, যার ফলে আমরা এভাবে জাম্পার করে দিই। জাম্পার করে দিলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আমি দেখেন যে রেজিস্টারটা জাম্পার করে দিলাম। জাম্পার করে দেওয়ার পর এখন আমি মোবাইলটা চালু করব, দেখি চালু হয় কিনা। তো দেখেন যে আমার লোগোটা অলরেডি চলে আসছে। তো আমি, যারা একদম নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন এবং পুরাতন যারা দেখতেছেন, সবাইকে বলবো যে ভাই, আমার ভিডিও তো ভুল প্রান্তে হতে পারে, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং কোন ধরনের ভিডিওগুলো আপনারা আগ্রহী আমাকে জানাবেন, আমি সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আসবো। হয়তো কাজের ফাঁকে অনেক কাজ আমরা দিতে পারি না, অনেক কাজ আমরা স্কিপ করে রেখে দিই, কাজগুলো আপলোড করি না। তো আপনাদের কমেন্টের পর আমি চেষ্টা করবো যে আপনাদের চাহিদা মতো ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, এই মোবাইলটা আমি ভাবছিলাম হয়তো অন্য কোনো প্রবলেম হতে পারে, কিন্তু বাট দেখেন যে রেজিস্টারটা জাম্পার করা মাত্র কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো পরবর্তীতে দেখে স্টেপ বাই স্টেপ আপনারা আপনাদের মতো করে এই কাজগুলো কিন্তু করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।